প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি পড়ন্ত বিকালে তিস্তা পাড়ের ঘাটে, যেখানে সারাদিন কাজকর্ম শেষে কিষাণীরা ঘরে ফেরার জন্য অপেক্ষায় থাকে একটি ডিঙ্গি নৌকার। উক্ত ডিঙ্গি নৌকার সাময়িক বিষয় সম্পর্কে আমি আজ আপনাদের সামনে তুলে ধরব। কিভাবে তারা ডিঙ্গি নৌকাতে করে নিজের জীবনের স্বপ্ন বনে তিস্তা পার হয়ে যায় এবং ফিরে আসে। ঠিক এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হলে সাথেই থাকুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তিস্তা পারের জীবন মানেই এক অনন্ত সংগ্রামের গল্প। বাংলাদেশের উত্তরাঞ্চলের এই মানুষগুলো প্রতিদিন ঘুম থেকে উঠে ভোরের আলো ফোটার আগেই কর্মযজ্ঞের জন্য জীবনের তাগিদায় তিস্তার চর পাড়ি দেয়, তিস্তা নদী পাড়ি দেয় স্বপ্ন বনে তাদের ফসলের খেতে এবং জমিতে তারা বিভিন্ন ধরনের চাষাবাদ করে। ঠিক অমনি একটি বিকালে চাষাবাদ শেষে কর্মব্যস্ত শেষে তিস্তার পাশে থাকা নৌকাটিতে ওঠার জন্য সেই কিষাণীদের অনেক ভিড়। সেই ভিডিওটি আজকে ধারণ করেছি আপনাদের জন্য, কিভাবে তিস্তা পাড়ের সংগ্রামী জীবন অতিবাহিত হয় তা দেখার জন্য। সেই সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কর্মব্যস্ত জীবনের মাঝে এখন ঘরে ফেরার পালা। আপনারা দেখছেন তিস্তার পাড়ের জনগণ সারাদিন কাজ শেষে ছোট্ট এই ডিঙ্গি নৌকাটিতে করে তারা এখন ঘরে ফিরবে। চাষি ওরা, নয়কো চাষা, নয়কো ছোট লোক, ওরাই বড়, ওরাই মহৎ, ওদের ভালো হোক। এইমাত্র ছোট ডিঙ্গি নৌকাটি ছেড়ে দিল, চলে যাব আবার বাড়িতে। আবার ফিরে আসব আগামীকাল এই তিস্তার বুকে বালু চরে নিজেদের স্বপ্ন বোনার জন্য, নিজেদের সোনালী ফসল ফোটানোর জন্য। পার হয়ে যাচ্ছি সারাদিন কর্মব্যস্ত ক্লান্তি সব কিছুকে দূরে ফেলে নিজ বাড়িতে। আহ, কি যে শান্তিময় জীবন! সারাদিনের হাড়ভাঙ্গা খাটুনি শেষে যখনই এই ছোট্ট নৌকাটিতে কিষাণীরা ওঠে, তখন মনে হয় আহ, কি যে শান্তি! একটি দিন অতিবাহিত হলো, আবার আগামীকাল আসতে হবে এই বালুচর জমিতে নিজের স্বপ্ন বোনার জন্য। এই কৃষকরাই দেশের মেরুদণ্ড, এরাই দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি করে মাথার ঘাম পায়ে ফেলে অজস্র মানুষের খাবারের সুব্যবস্থা করে থাকেন। এইসব মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা এবং দোয়া করি, হে উপরআল্লাহ, তুমি তাদেরকে সুস্থ রাখো এবং ভালো রাখো এবং ফসলে রহমত বরকত দাও এবং ভালো করে ফসল বোনার তৌফিক দান করে দাও। তাদের জীবনকে ভালো রেখো এবং সুস্থ রেখো। এই শুভ প্রত্যাশা এবং দোয়া থাকবে এই সব কিষাণীর প্রতি। তবে সবচেয়ে বড় একটি দুঃখ এবং কষ্টের কথা হচ্ছে এই যে কিষাণরা তাদের পণ্যের সঠিক মূল্য পায় না। খুবই অল্প দামে তাদের পণ্য বিক্রি করতে হয় বাজার সিন্ডিকেটের কারণে। এইমাত্র আমাদের ছোট্ট ডিঙ্গি নৌকাটি ঘাটে এসে ফিরল। দেখছেন মাঝি সাহেব ডিঙ্গি নৌকাটা কিটিকে বেঁধে রাখছেন এবং একে একে নামছেন কিষাণীরা। সারাদিনের পরিশ্রম শেষে এখন ঘরে ফেরার পালা। নৌকা থেকে নেমে ঘরে যাওয়ার কী যে মজা! মনে হয় বিশ্বযুদ্ধ জয়ী করে চলে এসেছে দামাল ছেলেরা। আবার আগামীকাল ভোরবেলা সূর্য ফোটার আগেই চলে যাবে জমিনে, আবার এভাবেই ফিরবে সন্ধ্যাবেলা। এভাবেই কেটে যায় তাদের জীবন। সুখ দুঃখ হাসি আনন্দ মিশে থাকে তিস্তার এই ছোট্ট ডিঙ্গি নৌকাটার মাঝে এবং স্বপ্নবনে তিস্তার চরের গভীর বালুচরে, যেখানে স্বপ্ন অনিশ্চিত, কখনো বা ধান ক্ষেত নষ্ট হয়ে যায় প্রলয়ঙ্কারী হঠাৎ বৃষ্টিতে এবং তিস্তা নদীর ভাঙ্গনে। এখন তিস্তা পাড়ের সাইটের যে বাঁধটিতে আমরা উঠতেছি, এটা একটা বাঁধ। তিস্তার পানিকে বা তিস্তার প্রবাহমান ঢেউকে আটকে রাখার জন্য এই বাঁধটি দেওয়া হয়েছে। এই বাঁধের উপরেই অনেকের ঘরবাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই সব ঘরবাড়ি, ছাগল গরু মহিষ হাঁস এই বাঁধের মধ্যেই ওরা বেঁধে রাখে এবং ফসল ফলায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন? শরীর স্বাস্থ্য আছে ভালো? আল্লাহ থইতে ভালো। চলাফেরা করতে পারেন? পারি কোনো মতে। এবার আবাদ সুবাদ কেমন হবে শরৎ? আবার সুগার তো আমার নাই বললে চলে। নাই বললে চলে? ভালো খুব। ও আচ্ছা আচ্ছা, থাকেন। দেখি বড়ই গাছ
এরপর হচ্ছে এখানে একটা লাউ গাছ, এটা হচ্ছে চর লোহালি এবং শোলমারি। নৌকা দিয়ে পার হলাম, এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এটাকে বলে বাঁধ। বাঁধের সাইডে কিছু ঘরবাড়ি আছে। আর তিস্তার পাড়ের জনজীবন দেখবেন, টিনের ঘর, টিনের ছাউনি এবং টিনের বেড়া। আর এটা হচ্ছে ইসলামের গুরিং। ইসলামের গুরিংয়ের সে দোকানপাট দেখতে পাচ্ছেন, দু একটা দোকান আছে। এই যে দু একটা দোকান আছে। এই যে রাস্তা চলে গেল আনোয়ারবাড়ি কলেজ বরাবর। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রতি বিনীত আকুল আবেদন থাকবে, যাতে বাংলার কৃষকরা তাদের ফসলের ন্যায্য মজুরিটুকু পায়। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো তিস্তাপাড়ের ব্লগ ভিডিওটি? যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।